আকাশে প্রচুর মেঘ, বিদ্যুৎ চমকাইতেছে। কৃষকেরা ধান নিয়ে বিপাকে আছে। এই যে দেখতেছেন এখানে ধান নিয়ে অনেক বিপাকে আছে। কারণ যদি ভারী বর্ষণ হয় কিংবা ভারী বৃষ্টি হয় তাহলে কিন্তু তাদের ইরি বড় ধান উঠানিটা অনেক কষ্ট হয়ে যাবে। তাদের গবাদি পশুর খাদ্য কিংবা ধানের খড়গুলা নষ্ট হয়ে যাবে। তাই অনেক দুশ্চিন্তায় আছে তারা কৃষকেরা। তাদের আর এখানে কারণ আকাশে মেঘ ডাকতেছে, বজ্রপাতও শুরু হয়ে গেছে। যে দেখতেছেন যথেষ্ট পরিমাণে ধান এখানে ফসল এসেছে, ধানের ফসল এসেছে, ইরি বড় ধান। এগুলা কিন্তু পেকে গেছে, পরিপূর্ণিত হয়ে গেছে। এগুলো এখন কাটতেছে কৃষকেরা, কেটে কেটে তারা জমিনে শুকানির জন্য দিয়ে রেখেছে। এগুলা নিয়ে তারা এখন দুশ্চিন্তায় আছে। কিংবা তারা অনেক কামলা লাগাইছে। আর এখানে গরমের একটু তাপমাত্রা বেশি, তাপমাত্রার কারণে তারা কাজ করতে পারতেছে না। ঘামযুক্ত শরীর, কারণ 32 ডিগ্রি 33 ডিগ্রি সেলসিয়াস চলতেছে। তারা কাজ করে এখানে খোলা মাঠে। দেখতেছেন একটা হইলো চলন বিল অবস্থিত হইলো পাবনা নাটোর জেলার মাঝামাঝি। কারণ নাটোরে বেশি পড়ছে চলন বিলের, আর পাবনাতে অল্প একটু অংশ পড়ছে। উত্তর পূর্ব অংশ পাবনা জেলায় পড়ছে। তাই এখানে অনেক রকমের রবি শস্য চাষাবাদ করা হয়, যেমন ইরি বড় ধান, সোনালী পাট, বিভিন্ন রকমের তিল, সরিষা, পেঁয়াজ, রসুন সবকিছু এই বিলে চাষাবাদ করা হয়। এই যে দেখতেছেন আকাশে কালো মেঘের সঞ্চালন কিংবা বিদ্যুৎও চমকাইতেছে। তাই কৃষক অনেকটাই দুশ্চিন্তায় আছে। তারা তাদের আধা পাকা ধান কিংবা ফাঁকা ধান তারা ঘরে উঠাতে পারবে কিনা এই নিয়ে তারা টেনশনে আছে। বাঁচলে তো দেশ বাঁচবে। তাই আমার কৃষি ভাইদেরকে বলতে চাই, আপনারা দেখবেন যখন বজ্রপাত শুরু হয়ে গেছে, কালো মেঘের ঘনঘটা শুরু হয়ে গেছে, অতি দ্রুত আপনারা নিস্তানে চলে আসার জন্য চেষ্টা করবেন। আপনাদের আধা পাকা ধান কিংবা কেটে রাখা ধান আপনারা অতি দ্রুত বাড়িতে নিয়ে যাবেন। তাই আমি সকল কৃষি ভাইদেরকে আন্তরিক ভালোবাসা, প্রাণ ঢালা অভিনন্দন জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।